ফাফিররু ইলাল্লাহ, আল্লাহ বলছে বান্দা তোমরা আমার কথা শুনে দৌড়িয়ে আমি আল্লাহর দিকে আসো। ফাফিররু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছেই তোমাদের নিরাপত্তা, আমার কাছেই তোমাদের শান্তি, আমার কাছেই তোমাদের বেঁচে থাকার অধিকার, তোমার অস্তিত্বের প্রতিটা বিষয় আমার দেওয়া বান্দা, আমার কাছেই সব, কারো কাছে কিছুই নাই, কারো কাছে কিছুই নাই, আমার কাছে ফেরো। আল্লাহ তাআলা বলছে সুম্মা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হবে, কামিয়াব হবে, সফল হবে যদি তওবা করো, যদি আল্লাহর দিকে ফিরো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা, আল্লাহ বলছে তোমরা তোমাদের রবের দিকে ঝুঁকে পড়ো এবং তোমরা তোমাদের রবের কাছে আত্মসমর্পণ করো। হাদিসের মধ্যে আছে, তারিখের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের দিন যখন যুদ্ধ শুরু করছেন, এই যুদ্ধ শুরু করেই নবীজি বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সাহাবারা আল্লাহর দিকে ছুটে আসো, আল্লাহ তোমাদের জন্য মাগফিরাত নিয়ে আছে এবং আসমান ও জমিন প্রশস্ত জান্নাত নিয়ে অপেক্ষমান। এই কথা বলতে দেরি এক সাহাবীর হাতে ক্ষুধার্ত 3টা বা 4টা খেজুর ওনার হাতে ছিল। উনি নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন আল্লাহর জন্য জান দেই, জীবন দেই যুদ্ধে, আমার গন্তব্য কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবী, আমি কসম করে বলি তোমার গন্তব্য জান্নাত। আমি নিজে পড়ছি। ওই সাহাবীর সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই 4টা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে, জান্নাতে আমি এতটুকু দেরিতে কেন যাব? এত দেরিতে যাব কেন? এই কথা বলে 4টা খেজুর আরেকজন সাহাবার হাতে দিয়ে উনি যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে গেছেন। কিছুক্ষণ যুদ্ধ করে জীবন দিয়ে শাহাদাত বরণ করে জান্নাতি হয়ে গেছে। 4টা খেজুর, এই 4টা খেজুরের সময় সহ্য করতে চায় না, জান্নাতে দেরিতে যাব কেন? 4টা খেজুর খাইতে তো 4 ঘন্টা লাগে। এজন্য দোস্ত ফিকির চাই, আত-তারগীব, জান্নাতের আশা, জাহান্নামের ভয়। কোরআনুল কারীমের আয়াত নাজিল হইছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ তাআলা বলছে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। মানে জাহান্নামের আগুন স্বাভাবিকভাবে তো জ্বলবেই, চলবেই, মানুষ যত ফেলবে আগুন তত বাড়বে, পাথর যত ফেলবে আগুন তত ধাউ ধাউ করে বাড়বে। এই আয়াত যেদিন নাজিল হইছে নবীজির জবান দিয়া উপস্থিত সাহাবীরা শুনছে যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। কিতাবের মধ্যে আছে তাফসীরে নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে উঠে গিয়ে একটা পাহাড়ের টিলার মধ্যে উঁচু জায়গায় বসে একটানা কান্না শুরু করছে। কিতাবের মধ্যে আছে তিনি 3 দিন পর্যন্ত শুধু নামাজ পড়তেন আর শুধু কাঁদতেন, আর এক কথাই মুখ দিয়া বলতেন আল্লাহ আমারে মাফ করে দেন মাওলা, জাহান্নামের আগুনের লাকড়ি যদি হই আমি সালমান, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এভাবে শুধু কাঁদতেই ছিলেন। 3 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছে সাহাবারা আমার সালমানকে দেখছি না কেন, ও কোথায়? সাহাবারা খুঁজতে খুঁজতে তালাশ করে উনাকে পাইছে যে সালমান শুধু কাঁদতেছে আর কাঁদতেছে আর এই কথা বলতেছে, হায় আমারে যদি জাহান্নামের লাকড়ি বানানো হয় আমার কি হবে, আমার কি হবে। সালমানকে নবীজির কাছে নিয়ে আসছেন। নবীজি জিজ্ঞেস করছেন সালমান আমার কি হলো? বলছি ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের ভয়ে কাঁদতেছি, জাহান্নামের ভয়ে কাঁদতেছি। আল্লাহর নবী বললেন সালমান আমি ওয়াদা দিলাম জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে জাহান্নামের ভয়, জান্নাতের আশা,
এ ছিল আল্লাহর কথার মাকসাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মাকসাদ। ফাফিররু ইলাল্লাহ, আল্লাহ বলছে বান্দা তোমরা আমার কথা শুনে দৌড়িয়ে আমি আল্লাহর দিকে আসো। ফাফিররু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছেই তোমাদের নিরাপত্তা, আমার কাছেই তোমাদের শান্তি, আমার কাছেই তোমাদের বেঁচে থাকার অধিকার, তোমার অস্তিত্বের প্রতিটা বিষয় আমার দেওয়া বান্দা, আমার কাছেই সব, কারো কাছে কিছুই নাই, কারো কাছে কিছুই নাই, আমার কাছে ফেরো। আল্লাহ তাআলা বলছে সুম্মা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হবে, কামিয়াব হবে, সফল হবে যদি তওবা করো, যদি আল্লাহর দিকে ফিরো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা, আল্লাহ বলছে তোমরা তোমাদের রবের দিকে ঝুঁকে পড়ো এবং তোমরা তোমাদের রবের কাছে আত্মসমর্পণ করো।